ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের এই পর্বে আমরা আমাদের ওয়ার্ড স্মার্ট ওয়ানের জার্নিটা এগিয়ে নিয়ে যাব আর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখে নেব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা এমন ৬টা জরুরি শব্দ শিখব যেগুলো খুব সহজ কিছু ট্রিক্স দিয়ে আমরা আজীবনের জন্য মনে রাখতে পারব। চলুন আমাদের প্রথম শব্দটা কি দেখে নিই। তো আমাদের লিস্টের প্রথম শব্দটা হচ্ছে অ্যালুশন, যার মানে হলো কোনো কিছুর দিকে পরোক্ষভাবে ইশারা করা। এটা মনে রাখার কৌশলটা কিন্তু দারুণ। অ্যালুশন শব্দটা শুনতে অনেকটা ইলুশন বা মায়ার মতো লাগে না, তাই না? ভাবুন তো, ইলুশন যেমন সরাসরি সত্যি না, একটা ইঙ্গিত মাত্র, ঠিক তেমনি অ্যালুশন মানেও হলো সরাসরি কিছু না বলে একটু ইশারায় বুঝিয়ে দেওয়া। এই বাক্যটা দেখুন, এটা একটা ক্লাসিক উদাহরণ। এখানে লেখক কিন্তু সরাসরি গ্রিক পৌরাণিক গল্পগুলো বলছেন না, বরং সেগুলোর দিকে শুধু ইঙ্গিত করছেন, এটা ধরে নিয়ে যে পাঠক ব্যাপারটা ঠিকই বুঝে নেবেন। আর এইটা দেখুন একটা একদম বাস্তব উদাহরণ। রাজনীতিবিদ কিন্তু সরাসরি কোনো অভিযোগ করছেন না, বরং খুব কৌশলে একটা ইঙ্গিত দিয়ে রাখছেন। পরীক্ষার যে রিডিং কম্প্রিহেনশন পার্ট থাকে, সেখানে কিন্তু এই ধরনের সূক্ষ্ম ভাষার ব্যবহার বোঝাটা খুবই জরুরি। আচ্ছা, এবার আসি পরের শব্দে অলুফ। এর মানে হলো নির্লিপ্ত থাকা বা সবার থেকে নিজেকে একটু দূরে দূরে রাখা। এটা মনে রাখার জন্য শুধু একটা দৃশ্য কল্পনা করুন। অ্যালোন অন দ্য রুফ বা ছাদের ওপর একা। যে মানুষটা সবার সাথে না মিশে একা একা ছাদে দাঁড়িয়ে থাকে, সেই তো আলুফ, তাই না? এই ছবিটা মনে রাখলেই শব্দটা আর জীবনেও ভুল হবে না। এই উদাহরণটা খেয়াল করুন। এখানেই একজন ব্যক্তি ইচ্ছে করেই নিজেকে একটা উত্তপ্ত তর্ক থেকে সরিয়ে রাখছেন, মানে তিনি সেই পরিস্থিতিতে নির্লিপ্ত বা অ্যালুফ থাকছেন। চলুন এবার একটা প্রফেশনাল সিচুয়েশন দেখা যাক। নতুন ম্যানেজার হয়তো নিজের কাজেই ব্যস্ত, কিন্তু কম কথা বলার কারণে কর্মীরা তাকে লুফ ভাবছে। কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে এই ধরনের পরিস্থিতি কিন্তু প্রায়ই হয়, আর এটা বোঝাটাও বেশ গুরুত্বপূর্ণ। এবার আমরা শিখব খুব সুন্দর একটা শব্দ, অলট্রুইজম, যার মানে হল পরার্থপরতা বা কোনো বিনিময় আশা না করে অন্যের উপকার করা। এর নিমনিকটা হল অলট্রুইজম, মানে যার কাছে সবার জন্য নিঃস্বার্থভাবে কাজ করাটাই আসল সত্য বা ট্রু, তার মধ্যে কিন্তু অলট্রুইজম আছে। এই বাক্যটা পরার্থপরতার একটা অসাধারণ উদাহরণ। ভাবুন, একজন মানুষ তার জীবনের সমস্ত সঞ্চয় অন্যের ভালোর জন্য হাসপাতালে দান করে দিচ্ছেন, কোনো কিছুর বিনিময় নয়। এটাই হলো সত্যিকারের অ্যালট্রুইজম। ব্যাপারটা যে শুধু ব্যক্তিগত পর্যায়ে থাকে তা কিন্তু না। অনেক বড় বড় প্রতিষ্ঠানের মূল ভিত্তিই হল এই পরার্থপরতা, যেমনটা আমরা এই ফাউন্ডেশনের ক্ষেত্রে দেখছি। এখানে অ্যালট্রুইজম একটা প্রাতিষ্ঠানিক নীতি হিসেবে কাজ করছে। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাম্বিয়েন্স, মানে হলো কোনো একটা জায়গার পরিবেশ বা তার মেজাজটা কেমন। এটা মনে রাখার একটা মজার ট্রিক আছে। আচ্ছা, অ্যাম্বিপিওর এয়ার ফ্রেশনারের কথা ভাবুন তো। ওটা কি করে? ঘরের পরিবেশ বা অ্যাম্বিয়েন্সটাকেই তো সুন্দর করে তোলে, তাই না? তো অ্যাম্বিপিওর থেকেই মনে রাখুন অ্যাম্বিয়েন্স। সাধারণত কোনো জায়গার ফিল বা মুড বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন এই বাক্যে একটা রেস্তোরাঁর মনোরম পরিবেশের কথা বলা হচ্ছে। তার মানে মূল ব্যাপারটা হলো সঠিক অ্যাম্বিয়েন্স আমাদের মনোযোগের ওপর সরাসরি প্রভাব ফেলে। পরীক্ষার্থীদের জন্য একটা শান্ত পড়ার পরিবেশ তৈরি করা যে কতটা জরুরি, এই বাক্যটা ঠিক সেটাই মনে করিয়ে দিচ্ছে। আচ্ছা, পরের শব্দটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, যার মানে অস্পষ্ট বা যার একাধিক অর্থ হতে পারে। এই শব্দটা মনে রাখতে অ্যাম্বি অংশটা খেয়াল করুন। অ্যাম্বির মানে হলো দুই। তো যখন কোনো কথার দুটো মানে গ্যাস করা যায়, মানে ব্যাপারটা পরিষ্কার না, সেটাই অ্যাম্বিগুয়াস। এই যে দেখুন, এখানে উত্তরটা একদম পরিষ্কার না, হ্যাঁ নাকি না ঠিক বোঝা যাচ্ছে না। এই ধরনের অস্পষ্ট উত্তরকেই আমরা বলি অ্যাম্বিগুয়াস। এই স্লাইডটা দেখাচ্ছে যে এই অস্পষ্টতার ফল কতটা মারাত্মক হতে পারে। একটা আইনগত চুক্তিতে ভাষা অ্যাম্বিগুয়াস হওয়ার কারণে মস্ত বড় একটা বিরোধ তৈরি হয়ে গেল। সুতরাং সবসময় পরিষ্কারভাবে কথা বলা বা লেখাটা খুব জরুরি। আর আজকের লিস্টের শেষ শব্দটা হল অ্যাম্বিভ্যালেন্ট। এর মানে হল কোনো বিষয়ে দোটানায় থাকা, মানে ভালো মন্দ দুটো অনুভূতি একসাথে কাজ করা। এখানেও দেখুন অ্যাম্বি মানে দুই, আর ভ্যালেন্ট শব্দটা এসেছে ভ্যালিউ থেকে।
তো যখন দুটো ভিন্ন দিকেই সমান মূল্য বা টান কাজ করে, মন যখন দোটানায় ভোগে, সেই অবস্থাই হলো অ্যাম্বিভ্যালেন্ট। এই বাক্যটা দেখুন, ফিলিংসটা কি দারুণভাবে বোঝা যাচ্ছে। একদিকে নতুন চাকরির উত্তেজনা, আর একদিকে নিজের বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট। এই দুই বিপরীত অনুভূতির টানাপোড়েনেই মানুষ অ্যাম্বিভ্যালেন্ট হয়ে পড়ে। এই উদাহরণটা ব্যাপারটাকে একটা বড় স্কেলে দেখাচ্ছে। একটা দেশের ভোটাররা কোনো নতুন নীতি নিয়ে দ্বিধায় আছেন, কারণ তারা এর ভালো আর খারাপ দুটো দিকই দেখতে পাচ্ছেন। সামাজিক বা রাজনীতিক বিশ্লেষণে এই শব্দটা কিন্তু প্রায়ই ব্যবহার করা হয়। দারুণ, 6টা শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি। চলুন এবার একটা লাইটনিং রাউন্ড হয়ে যাক, যাতে শব্দগুলো মাথায় একদম সেট হয়ে যায়। রেডি তো? অ্যালিউশন, পরোক্ষ উল্লেখ; অ্যালুফ, নির্লিপ্ত; অ্যালট্রুইজম, পরার্থপরতা; অ্যাম্বিয়ান্স, পরিবেশ; অ্যাম্বিগিউয়াস, অস্পষ্ট বা দ্বিঅর্থবোধক; এবং অ্যাম্বিভ্যালেন্ট, দোটানায় থাকা। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।